আচ্ছা আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, ভালো আছে। ব্যাস, আমিও বেশ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের যেটা পড়ানো হবে সেটা একটা সম্পূর্ণ নতুন, ঠিক আছে, নতুন টপিক। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তাহলে আজকের বিষয় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই জানো যে বৃত্তে কেমন দেখতে হয়, ঠিক আছে। এটা সব তোমরা হচ্ছে ক্লাস নাইনে শিখেছো যে এরকম একটা বৃত্ত দেখতে হয়। বৃত্তে কি কি থাকে তোমাদের সবই জানে। এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এটাকে বলা হয় ব্যাসার্ধ, এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় জে। তো এইগুলো তোমাদের হচ্ছে সব কিছু জানা। তো এই যে যেগুলো যখন কি হয় একটা পর আরেকটা পর করতে করতে এক সময় দেখা যায় যে একটা বিন্দুতে এসে স্পর্শ করে, তাহলে এটাকে কি বলছে, স্পর্শ বিন্দু বৃত্তে। তো আমাদের আজকে যেটা টপিক হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে, একটা বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে। এখানে আমি দুটি স্পর্শক নিলাম, এটা নাম দিলাম পি, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। তাহলে বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে, তারা কি হয়, দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তো এটাই আমরা আজকে যে প্রুফ করে দেখাবো। তো আমাদেরকে কি দেখাতে হবে, এখানে দেখাতে হবে যে পি এ একটা স্পর্শক আর পিবি এই দুটো কি সমান দেখাতে হবে, এবং তারা যে কেন্দ্রে যেটা কোণ উৎপন্ন করেছে, তাহলে কেন্দ্রে কোণ কি করেছে, আমরা পি ও এ লিখতে পারি। তাহলে পি ও এ এটা সমান সমান আমাদের দেখাতে হবে পি ও বি, ঠিক আছে। তাহলে এটা আমাদেরকে দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য আমরা কি করব, আচ্ছা তোমরা দেখো তো, এই যে যেখানে, ঠিক আছে, দুটো ত্রিভুজ হয়েছে, একটা পি ও এ বলতে পারি আর একটা পি ও বি বলতে পারি। তাহলে এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কি হচ্ছে, এই দুটো ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখাতে পারি, তাহলে আমরা জানি যে সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো কি হয়, সমান হয়, এবং অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে আমাদের কাজ হবে যে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো, ঠিক আছে। তাহলে আমি কি করব, এবার হচ্ছে দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি, ত্রিভুজ পি ও এ এবং ত্রিভুজ পি ও বি এ। এর আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো, এখানে পি ও, ঠিক আছে, এখানে আমরা দেখছি ও পি সমান সমান ও পি। এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ দুটো ত্রিভুজের যে একটা কমন বাহু থাকে সেটাকে বলা হয় সাধারণ বাহু। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তো, আমরা বলতে পারি, আচ্ছা এই যে কোণটা, অর্থাৎ বৃত্তের স্পর্শক, ঠিক আছে, কেন্দ্রের সঙ্গে যে কোণটা তৈরি করে সেটা কিন্তু সবসময় কি করে, সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোণ পি এ ও সমান সমান কোণ পি বি ও, ঠিক আছে, এটা কি হচ্ছে, সমকোণ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখাতে পারি, তোমরা দেখো তো, যে ও এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ও বি লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, এই যে দুটো ত্রিভুজ, ঠিক আছে, পি ও এ এবং পি ও বি, এর কি করলাম, তিনটে জিনিস আমরা সমান দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ত্রিভুজ দুটো, অর্থাৎ পি ও এ, এটা কিভাবে সর্বসম হয়ে যাবে ত্রিভুজ পি ও বি, এটা, ঠিক আছে। এটা কিসের সাহায্য হলো, বাহু কোণ বাহু, অর্থাৎ এস এ এস যে শর্ত রয়েছে সেটা সাপেক্ষে। তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ কি হলো, সর্বসম হয়ে গেল, তাহলে আমি একটু আগেই বললাম যে সর্বসম ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায় এবং অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি এ সমান সমান পি বি এবং কোণ পি ও এ সমান সমান কোণ পি ও বি, ঠিক আছে। ব্যাস, এটাই আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এটা হচ্ছে প্রমাণ করে দিলাম।